নমস্কার বন্ধুরা, কি কেমন আছেন? ভালো আছেন সবাই নিশ্চয়ই। আমি এখন এসেছি শঙ্করপুরের বিচে। এই শঙ্করপুরের বিচে এত জায়গায় গেছি, এত জায়গায় আমি গেছি, কিন্তু শঙ্করপুরের বিচের মতন এত সুন্দর বিচ সত্যি মানে অভাবনীয়। কারণ দেখুন, মন্দারমণিতে, তারপরে বলুন তাজপুর, তারপরে দীঘা, তারপরে হচ্ছে গিয়ে পুরী, যেখানেই বলুন এইরকমভাবে মানে বসার সিট। আমি তো দীঘাতে গেছি, দীঘাতে সমুদ্রের জলটা মানে এত সুন্দর। দেখুন প্রত্যেকটা বসার সিট আছে, তারপরে পুরো বাঁধানো, মানে কি বলবো আর। সামনে এই চাঁদের আলোটা এসে পড়েছে, দূর দূরান্ত পর্যন্ত সমুদ্রের জল উচ্ছ্বাসিত হচ্ছে, আনন্দে নাচছে সমুদ্রের জলও। আমরা পাপড়ি চাট খেলাম, আমরা আইসক্রিম খেলাম, খুব ভালো লাগলো। তাতাই দুষ্টু করছে, ওখানে চলে গেছে কাছে। তাতাই চলে এসো। জলটা কিরকম দেখুন না। দিয়েছে কোথায় লেগেছে? অনেকক্ষণ ধরে বলছি, কোথায় লেগেছে? কোথায় লেগেছে? কোথায়? পায়ে পায়ে কতবার তো বলছি, সামনে জেনে তো ভিজেছিস তো। না, ডলে দে। খুব জোর ব্যথা লেগেছে ওর, খুব লেগেছে ব্যথা। খুব কি ব্যথা পায়, কি ব্যথা পায়। দীঘাতে এরকম এইরকম, সেটাই দীঘাতে এইরকম নয়। সেটাই তো, দীঘাতে দাঁড়িয়ে দেখতে হয়, তো বসে দেখার জায়গা নেই। সত্যি কথা। আর অপেক্ষাকৃত, আর সব থেকে বড় কথা কি, এখানে ভিড় অনেক কম। এখানে পুরো ক্যাচরা ক্যাচরা লোক। সত্যি, লোকে শঙ্করপুর আসে না, লোকে সবাই দীঘাতে যায়, কিন্তু এখানে ক্যাচরা কত কম। না, আমরা এবার থেকে শঙ্কর না, দীঘা শঙ্করপুর একই যা দেখছি, বরঞ্চ শঙ্করপুর অনেক বেশি সুন্দর। দীঘার থেকে আমার বেশি ভালো লাগছে শঙ্করপুর। সেটাই তো, কিভাবে দেখো, আর ঝাপটাটা দেখো না। সেটাই তো, কি দারুণ সমুদ্র দেখতে। কার না ভালো লাগে? সবার ভালো লাগে। আমরা কতদিন আগে সমুদ্র দেখেছিলাম গো? 6 মাস হয়েছে? জানুয়ারিতে সমুদ্র দেখেছি না? 5 মাস হয়েছে। 5 মাস বাদে আবার সমুদ্র দেখছি। 22 দেখলাম সমুদ্র না? ও, তারপরে আমরা এসেতে গেলাম তো, কোথায় যেন গেলাম, আরে আর যেন কোথায় গেলাম বলো না। গোপালপুর সমুদ্র দেখলাম। 5 মাস পরে আবার দেখছি সমুদ্র। আমাদের খুব টানে, ভীষণ ভাল লাগে। আর যেও না, ব্যথা পেয়ে যাবে তাতাই। কার কথা কে, বাচ্চা কারোর কথা শোনে না, না বাচ্চা কিসিকে নেই শুনতে। আবার যাচ্ছে দেখো, টেনে নিয়ে চলে যাবে তাতাই। কি বলবো এই বাচ্চাটাকে। প্রচন্ড উত্তাল সমুদ্র। দেখো কোথায় যাচ্ছে, দেখো পা পিছলে যাবি তুই। এই যে তাতাই কি দুষ্টু করছে, চলে যাচ্ছে। বাই চান্স যদি সমুদ্র টেনে নিয়ে যায়, ওকে বাঁচাতে পারবো বলুন তো? এইরকম দুষ্টু করে। টয়লেট পেয়েছে? আরে বাবা দেখো, দেখুন বন্ধুরা, দেখুন এই পর্যন্ত জল চলে এসছে। ওইখানে বর্ডার নেই, বর্ডার আছে বলে এখানে আছে। এখানে যদি একটাও বর্ডার না থাকে, নো ডাউট। হ্যাঁ।
ভাবি যদি একটা বল খুব জোরে ছুটি যদি দেয়ালে পড়ে কি হবে, বাউন্স খাবে না? আর বলটা যদি দেয়াল না থেকে অনেক দূর ছুটে যাবে। তাহলে ভাবি বলো, শোনো বলো, এখানে এই জন্য এখানে মাছ বাউন্স আছে খাচ্ছে। সমুদ্রে? এখানে মানুষ বড় লোক যদি ডুবেও যাওয়ার চেষ্টা করে, প্রথম যদি টেনে নিয়ে যায় বেঁচে যাওয়ার চেষ্টা হবে, ওখানটা আটকে যাবে। সমুদ্রে মাছ ধরতে বেরোয় যায়, তুই দেখলি না কত ট্রলার রাজিয়াকে দেখি যখন আমরা ভর্তি করলাম মাছ ধরার, সমুদ্রে মাছ ধরার ইয়ে তো ভর্তি, মাছ ধরার নৌকা ট্রলার ভর্তি। তুই ভাব ওই অবধি চলে সেটাই তো বলছি, কিন্তু ওইখানে বর্ডার নেই, এখানে বর্ডার। সমুদ্রের উত্তাল দেখ, উত্তাল পানাটা দেখ, সত্যি বন্ধুরা মানে একটা কি নড়ে গেল? হ্যাঁ, পাথর নাড়াতে হবে। তো সব পাথর পুরো জমানো। এরকম করে? এর কথা বলা যায় না, পাথরও না দিতে পারে। ও দেখবে। হ্যাঁ, বাবা। সুনামিতে এই সমুদ্রে এগুলো তো ঢালাই করা পাথর। এইসবগুলো উড়িয়ে চলে যাবে। এগুলো তো ঢালাই করা, আমাদের ঢালাই ওরা ঢালাই করা। এইটাতে এরকম জিনিস উড়িয়ে চলে যাবে। সেটাই তো, ওই যে মনে এই আমি তোকে বলছি, ওই যে রাধাকৃষ্ণ মন্দিরটা দেখলি, ঢুকলি, ওই রাধাকৃষ্ণ মন্দিরের সামনে কিরকম অদ্ভুত ধরনের একটা কিরকম একটা শেপের একটা বাড়ি না ওটা? হ্যাঁ, রাধাকৃষ্ণ মন্দিরে আমরা ঢুকে নাম দিকে গেলাম, আর সোজা দেখলি না কিরকম বাড়ির মতো ছিল। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়াল ওটা বাড়ি নয়, আমি তো পেয়েছি স্টেডিয়াম টাইপ। হ্যাঁ, পরে কি বলো না? বললো এটা আমাদের হোটেল, কি বড় হোটেল, 5 স্টার হোটেল, কি সোনার বাংলা না কি নাম বললো, হ্যাঁ, না রোজ ভ্যালি, রোজ ভ্যালি। হ্যাঁ হোটেল রোজ ভ্যালি মন্দারমণিতে। হ্যাঁ। বললো এই পুরো হোটেলটা সুনামির সময় পুরো ইসে হয়ে গেছে, মানে ওই দেখো, ভেঙে পড়েছে সমুদ্রের তলে। তাই হ্যাঁ, আবার নতুন করে পিছনে ওদের বিরাট বড় জায়গা, কয়েক একর, পিছনে আবার নতুন করে বিল্ডিং তৈরি হয়েছে। সামনের বিল্ডিংগুলো এখনো থাকতে দেওয়া হয় না, মানে থাকার মতো অবস্থা সামনে বিল্ডিং হয়নি, পিছনে আবার বিল্ডিং সুনামি হওয়াতে? পড়েছে। মানে সমুদ্রের জলে ঢালাই ফালাই শুধু একটা হোটেল ভেঙে পড়েছে। ভাবো কি অবস্থা। খাবার তো আইডিয়া নেই কিরকম খাওয়া, গাড়ি লরি উড়িয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, প্রকৃতির সাথে কেউ পারে না, যত বড়ই কেউ কথা হোক, যত বড়ই মস্তান হোক, প্রকৃতির সাথে কেউ পারে না। ইউএসের টর্নেডো একটা ভিডিও দেখেছিলাম, হ্যাঁ, সমস্ত গরু বিশাল বড় পাটনাই গরু ওরকম বিমানবন্দরে ইয়ে ছিল, প্লেনটাকে ঘুরিয়ে নিয়ে চলে গেল। প্লেনের মতো হাওয়ায় উড়ে গেছে। সেটাই এত ভারী একটা প্লেন ভেঙে যায়, সেটাই হাওয়াতে উড়ে গেছে একটা প্লেন, তাহলে বাংলা কাগজের প্লেন। এবার ভাবি, টর্নেডো তুমি যদি ইউএসএতে কোনো টর্নেডো, মানে ইউএসএ তো কেউ যাবে না। আমাদের এখানে এখানে যদি কোনো বাই চান্স কোনো টর্নেডো দেখো, এক জায়গায় আছে, শোনো শোনো, ওটাকে কথা দেখেছে? ইউএসএ দুদিন থেকে টর্নেডো দেখেছে, বললে যে ওখানে এত অ্যাকুরেট প্রেডিকশন করে আবহাওয়া দপ্তর, হ্যাঁ যে যদি বলে সন্ধ্যে 6টা 10-এ আসবে, হ্যাঁ, 6টা 10-ই আসবে, আচ্ছা এবং তার আগে থেকে রেড অ্যালার্ট জারি থাকে। আচ্ছা মোটামুটি 5টার মধ্যে সবাই বাড়ি ঢুকে যায়। আচ্ছা, ক্ষয়ক্ষতি যেগুলো বাড়িঘর ভাঙবে, এভাবে গাড়ি ঘোড়া ওটা কিছু করতে পারবে না। না মানুষের যাতে ড্যামেজ না হয় এই জন্য ওখানে 3 পয়েন্ট প্রেডিকশন করে, ও যে সময় বলে ওই সময়তেই টর্নেডো আসে? একদম। আমাদের এই প্রমাণ করলে আমি 4-5 বার টর্নেডো দেখেছি। 4-5 বার টর্নেডো দেখেছি। 12 বছর ছিল, হ্যাঁ 12 বছর ছিল, 4-5 বছর দেখেছি। 4-5 বার টর্নেডো দেখেছে। ভাবি শোনো, আর ও যে জায়গাটা থাকতো না, ওই জায়গাটা পোর্ট এরিয়া, কোন? এরকম সমুদ্র এরিয়া, পোর্ট এরিয়া, ওই জন্য আরো মারাত্মক জোরে টর্নেডো। আচ্ছা, এইসব জায়গায় যখন ঝড় আসবে না, হ্যাঁ ভাবতে পারবে না কি তাণ্ডব হবে। মানে এটা তো নর্মাল হাওয়া, এখানে যদি ঝড় আসে তাণ্ডবের জন্য এইগুলো সব বন্ধ থাকে। হ্যাঁ, একই আর সত্যি বন্ধুরা দেখুন কি সুন্দর। ফার্স্ট হাফটা সমুদ্র দেখছি, সেকেন্ড হাফটা পাহাড় দেখছি। হ্যাঁ, ফার্স্ট হাফটা সেটাই, আমরা ফার্স্ট হাফটা সমুদ্র দেখছি, সেকেন্ড হাফটা আমরা পাহাড় দেখবো। আরে বাবা রে দেখুন, এই যে শান্তিপুরে ব্যারেজ। হ্যাঁ দীঘার বিচে ওই জন্য আমার যেতে ইচ্ছে করে না, একবার যাই 15 মিনিট 1 ঘন্টা থাকি চলে আসি। না, সত্যি? বসার জায়গা আছে, এই যে সুন্দর কাঁচরা। পুরো কাছরা, আমার চশমার মধ্যে জল পড়ছে, সত্যি সুন্দর। এই 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 ওটা না আমার কাছে আছে, রুমাল রুমাল। তাহলে আমার বসে দাদা তো টয়লেট পেয়েছে এই তো 10 মিনিট বাদে চলে যাবো। না? রুমালটা দিয়েছি, হ্যাঁ রুমালটা দিয়েছো, এই তো এই নাও, ওই যে ওটা নাও দাদাই চশমা পোছো, 10 মিনিট বাদে চলে যাবো। নাও নাও দাদাই নাও। পৌনে 9টা, ঠিক 10 মিনিট বাদে চলে যাবো। দারুণ বন্ধুরা দারুণ। আজকে ঘোরাটা দারুণ হলো, তাতেই দারুণ হলো। কত জায়গায় গেলাম, ওটা বল, মন্দারমণিতে গেলাম,
দারুণ হলো সত্যি। ওখানে টোটো করে ঘুরলাম নিচের গেলাম। কি দারুণ লাগছে না বন্ধুরা? দেখুন এই লোকটা আবার কোথায় যাচ্ছে দেখুন, টেনে নিয়ে চলে যাবে তার ঠিক নেই। দেখুন লোকটা যাচ্ছে দেখুন। মমতা, এই এখানে আসো, এখানে আসো, এখানে পেছন ঘুরে ছবি তুলবো, আসো। হ্যাঁ মমতা ও, এ বাবা দেখো এখানে আসো। মমতা ও মমতা। এই জলে ঝাপটা এলো দেখি। হ্যাঁ যাও ঝাপটা আসছে। আরে ঘুরে আসছে না। মমতা ও মমতা। ও ভিজে গেছে। কে? হ্যাঁ একদম। এখানে পেছন ঘুরে এখানে ছবি তুলে দাঁড়িয়ে দেখি। দারুণ। আরে গো। বাবা রাত্রিবেলা তো বড়টা হলে দেখতে পাচ্ছ। দিনেরবেলা হলে দেখতে পাচ্ছ। সত্যি সুন্দর। রাত্রিবেলা বোঝা যায় না। এখানে কতগুলো মহিলা দাঁড়িয়ে ছিল না তখন হ্যাঁ ঢেউটা ফেলেছিল বিরাট ঢেউ। হ্যাঁ হ্যাঁ একতলা দেড়তলা সময় ঢেউ ছিল। আচ্ছা দেখো দারুণ। আরে বাবা দেখুন ঢেউটা দিচ্ছে দেখুন। আসলে কেন এত মারছে, এই যে ও কিন্তু সোজা এই পর্যন্ত চলে আসতো। ওইটারে ধাক্কা পাচ্ছে নাহলে এই অবধি চলে আসতো। হ্যাঁ ওইটারে ধাক্কা পাচ্ছে। এই ধাক্কা মারছে বলে। একটা সুনামি দিন করা আসবে তখন মজা আসে। এটা আমি কেউ দেড়তলা আসে না, আমি কেউ 5-6 তলার আসে। 7-8 টা আসবে। আমি ভিডিও ইউটিউবে দেখছি 7-8 ওখানে আসে। 7-8 করে ঢেউ আসে। অপূর্ব লাগছে। 7-8 টা মানে একদিন মোটা মোটা কেন অনেকে যারা উঁচু পাবে যারা হাই রাইজ নিয়ে আছে তারা ছবি তুলেছে। একদিন দারুণ দারুণ একদিন তলাটাই কত সত্যি সুন্দর। ঠিক আছে বন্ধুরা রাখি, আনন্দ নিই। আনন্দিনী দেখুন চাঁদের আলোটা পড়েছে দেখুন জলে, সত্যি দারুণ লাগছে বন্ধুরা, দারুণ লাগছে, এরা ভয় পায় না। দারুণ লাগছে। মানে আমি যখন যাচ্ছিলাম ভিডিও আসছিল। আরে ধোঁয়া আবার আসছে তারপরে লোককে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা রাখি, টাটা বাই, ভালো থাকবেন, রাখলাম। হ্যাঁ আমরা দেখি একটু আনন্দ নিই, আপনারাও আনন্দ নিন আমার চোখ দিয়ে, আপনারাও আনন্দ নিন। ঠিক আছে বন্ধুরা টাটা, রাখলাম, আবার আসছি পরে। ওকে বাই, ভালো থাকবেন।